এভাবে দই চিংড়ি রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই চিংড়ি রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, খুব সহজে বানানো যায়। চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা প্রায় কমপ্লিট। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই শুকনো লঙ্কা গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা কমপ্লিট। আদা রসুন পেস্ট দেব। নাড়াচাড়া করে দেব। আদা রসুন পেস্ট দেওয়ার পর গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব। সর্ষে পেস্ট দেব। নাড়াচাড়া করে দেব। ফেটিয়ে রাখা টক দই দেব। নাড়াচাড়া করে দেব। গুঁড়ো গরম মশলা দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর মশলা কষানো প্রায় কমপ্লিট। পরিমাপ মতো গরম জল দেব।
ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্রেভি আমার রেডি। ঠিক এই পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। আমি ছোট চিংড়ি দিয়ে বানাচ্ছি, আপনারা বাগদা চিংড়ি, গলদা চিংড়ি দিয়েও বানাতে পারবেন একই পদ্ধতিতে। রেসিপিটা প্রায় শেষের দিকে। ভালো করে নাড়াচাড়া করে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি দই চিংড়ি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি দই চিংড়ি পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি রেসিপি, অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।